আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে 11টা মতো সকাল। তো শুয়ে শুয়ে আমি পেপসি খাচ্ছি। গাইস দেখো কি অবস্থা আমার। একটা পেপসিকে কেটে আবার আধখান করেছি, করে খাচ্ছি। কি আর করবো গাইস, আমি এখন ভিখারি প্রো ম্যাক্স হয়ে গেছি। পানি এত সকাল থেকে লাগা হয়েছে যে মেহেন্দিগুলো প্রায় সব নোকে উঠে গেছে, তাই আবার মেহেন্দি দেবো বলে মেহেন্দিটা এনে রেখেছি। মেহেন্দি দেওয়ার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি মেহেন্দির যে নোকে দিয়ে রেখেছিলাম সেটা শুকিয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটু ফ্রেশ হয়ে নেব, আর তাছাড়া আমি কিছু খাইনি, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। গাইস এবার এই শাড়িটা পরে নেব, এমনিতে বিক্রি হয়ে গেছে, তো শাড়িটা পরে তোমাদের সঙ্গে দেখা করবো। তো গাইস আমি তো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। গোটা দিন কি করব সেটা সকাল থেকে শেয়ার করে ফেলছিলাম, বাট সকালে অনেক কিছু মিস হয়ে গেছিলো, ক্যাপচার করা হয়েছিল না, যার জন্য তোমাদেরকে ভাবলাম যে না, বিকেল থেকে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে যেটুকু করবে আর কি। এমনিতেই তো বাড়িতে তো সকালে ঈদের দিন অনেক কাজই থাকে, তো মার সঙ্গে একটু হেল্প করছিলাম মাকে, যার জন্য হেল্প করার পর আর গোসল করতে একটু লেট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে বা আমারও কাজ করার ফলে দেখো গাইস মেহেন্দি পুরো উঠে গেছে, নাই বলতে গেলে চলে, ওপরেরটাই আছে। জলে অনেকবার হাত ধোয়া মোছা করতে গিয়ে মেহেন্দি সব উঠে গেছে, প্রায় উঠে গেছে, এগুলোতে কিছুই নেই। তো সেই জন্য আবার নোকে উঠে গেছিলো, তো ভাবলাম নোকে মেহেন্দিটা দিই, তোমাদের সঙ্গে তো দেখালে আমি কি করলাম। তারপরে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসা, ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমি তারপরে রেডি হয়ে গেছি, তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি চেষ্টাও করেছিলাম সকাল থেকে শেয়ার করবো বা হলো না, তো যাই হোক তারপর এখন যেহেতু বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে, তো বিকেল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি আমি রাত পর্যন্ত রাত পর্যন্ত কি করলাম আর কি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তোমাদেরকে মেহেন্দিটা দেখাতে গিয়ে আমার হঠাৎ মনে আসলো যে রাত্রে মেহেন্দি দিতে গিয়ে আমি আমার আংটিটা খুলে রেখেছিলাম, যার জন্য এখন হঠাৎই মনে আসলো তোমাদেরকে দেখাতে গিয়ে, তো আংটিটা আমি পরে নিই। ঈদের দিন তেমন কোথাও যাওয়া হয় না, বাট আজকে আমার ভাইঝিরা বায়না করছিল যে তালপাতা রেস্টুরেন্টে যাবে, যেটা আমাদের গ্রামে মাঠের মাঝে খোলা হয়েছে। তো ভাবলাম যেহেতু ওরা যাচ্ছে আমিও যাই, সেই বাহানায় আমারও বেড়ানো হবে। যাওয়ার সময় দেখছি গাইজ, এটা তো মনে হচ্ছে না যে মাঠের রাস্তা গাইজ, এটা দিয়ে আমাদের মাঠে যাওয়া হয়। গিয়ে দেখি রাস্তা তো প্রায় ভিড়ই আর কি, খুব ভিড় বলবো না, তবুও ভিড় আছে, মানুষ আসা যাওয়া করছে, যাচ্ছে রেস্টুরেন্টে আর কি। ভাবলাম তাহলে যাওয়াই যাক, গিয়ে দেখা যাক যে কি এমন আছে সেখানটায় আর কি। আর ভাইজিটাও আমার বায়না করছিল, সেই সুযোগে ভালোই হলো। তো এখানে চলে এসেছি প্রথম রেস্টুরেন্ট, এটা হলো তালপাতা রেস্টুরেন্ট। মানুষ সেরকম নাই, যদিও এটা অনেক আগেই থেকে স্টার্ট করেছে বানানো, বাট এখনও হয়তো কমপ্লিট হয়নি যতটা আমি জানি। আর এটা হচ্ছে আরও একটা রেস্টুরেন্ট, যেটা নতুন হয়তো খুলেছে, এখনও ওপেনিং হয়তো হয়েছে এবারে। এখানেও তেমন মানুষ দেখতে পেলাম না, বাট এখানটা ভালোভাবে সাজানো হয়েছে দেখলাম। তারপরে আবার কি করব, আর বেশি দূর গেলাম না, এরপরে আবার বাড়ির জন্য রওনা দিলাম। মানে আমাদের বাড়ি থেকে এটা বেশি দূর না, কাছেই আর কি। তো এবার বাড়ি চলে আসলাম আমরা। তারপর তোমাদের দাদাভাই দেখি যে 9:30টার দিকে বাড়িতে ঢুকছি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, কালকে তোমাদের জন্য আরও একটি ব্লগ আসছে।